লাস্ট ভিডিওতে আমরা জেনেছিলাম টাইম সম্পর্কে, স্পিড সম্পর্কে আর ডিস্টেন্স সম্পর্কে। একটা নর্মাল প্র্যাকটিক্যাল লাইফের একটা এক্সাম্পল নিয়েছিলাম। আরও আমরা দেখেছিলাম যে এক্সামিনার কিভাবে কোশ্চেন সেট আপ করতে পারেন। মানে তিনি কখনো টাইমকে কনস্ট্যান্ট রাখেন, কখনো স্পিডকে কনস্ট্যান্ট রাখেন, কখনো বা ডিস্টেন্সকে কনস্ট্যান্ট রাখেন। এবার আমাদের সামনে চ্যালেঞ্জটা কি, যে এক্সামিনার সবসময় যে বলে দেবে যে টাইম কনস্ট্যান্ট বা স্পিড কনস্ট্যান্ট, এরকম কিন্তু হবে না। কখনো কখনো ইনডাইরেক্টলি ওয়েতেও কিন্তু আমাদেরকে কোশ্চেন থেকে বুঝে নিতে হবে। আর এটাই হচ্ছে আমাদের কাছে বড় চ্যালেঞ্জ, যে আমরা কত তাড়াতাড়ি বুঝছি, কত তাড়াতাড়ি আমরা এর রিয়াকশান দিচ্ছি। আর আমরা তত তাড়াতাড়ি বুঝতে পারবো যত ভালোভাবে আমরা এর নলেজটা নিতে পারবো, ডেপথ নলেজ। আরও আর একটা জিনিসের উপরে নির্ভর করে আমরা কত বেশি প্র্যাকটিস করছি। যত বেশি প্র্যাকটিস তত কুইক রিয়াকশান কিন্তু দেখবে হতে থাকবে। তো চলে আসি আমরা এর পরের পার্টের দিকে। টাইম কনস্ট্যান্টের সেকেন্ড পার্টে আমরা চলে এসেছি। আর এখানে আমি তিনখানা প্রবলেম রেডি করেছি। তোমাদের কাজ হচ্ছে এই প্রবলেমগুলোকে প্র্যাকটিক্যাল লাইফের সাথে টোটালি যোগ করে দেবে। যোগ করে তোমরা এর সলিউশন বার করার চেষ্টা করবে, কোনো ম্যাথমেটিক্যাল ওয়েতে নয়, পুরোপুরি প্র্যাকটিক্যাল ওয়েতে। তো প্রথমে দেখো টাইম কনস্ট্যান্ট। টাইম কনস্ট্যান্ট আমি কত ধরে নিয়েছি? 2 ঘন্টা। টাইমকে ধরে নিয়েছি 2 ঘন্টা, যে কোনো কিছু ধরা যেতে পারে, আমি 2 ঘন্টা ধরে নিয়েছি। মানে এই তিনটে কেসেই সময় 2 ঘন্টা ব্যবহৃত হয়েছে। এবার প্রথম কেসে একটা বাস দেখতে পাচ্ছ, আর এই বাসের গতিবেগ দেওয়া আছে 50 কিমি পার আওয়ার। এর অর্থ তোমরা জানো। দ্বিতীয় কেসে দেখতে পেলে যে এই বাসের গতিবেগ হচ্ছে 60 কিমি পার আওয়ার। তার মানে প্রথম কেসের তুলনায় দ্বিতীয় কেসের গতিবেগটা একটু বেশি। তৃতীয় কেসে আমি দিয়েছি 40 কিমি পার আওয়ার, মানে তৃতীয় কেসে দেখতে পেলাম যে গতিবেগটা কমে গেছে। এবার আমার তোমাদের কাছে কোশ্চেন, এই যে বাস যেটা রয়েছে যার গতিবেগ 50 কিমি পার আওয়ার, এই বাসটা যদি 2 ঘন্টা সময় ধরে চলে তবে সে কত কিলোমিটার পথ অতিক্রম করবে, মানে তার ডিস্টেন্সটা কত সে অতিক্রম করবে। তো নিজেকে টোটালি এই বাসের মধ্যে না রেখে ভাববে যে তোমরা এই বাসের মধ্যে রয়েছো, যে বাসের গতিবেগ 50 কিলোমিটার। যদি তুমি 1 ঘন্টা ওই বাসের মধ্যে বসে থাকতে কত পথ যেতে? তোমরা বললে 50 কিলোমিটার যেতাম। যদি 2 ঘন্টা বসো তবে কত পথ যাবে? তোমরা বললে 100 কিলোমিটার পথ যাব। তাহলে কত দূরত্ব অতিক্রম করছো? 100 কিলোমিটার। একে আমরা তো ভাববো এরকমভাবে, কিন্তু বলবো মানে আমরা দুরকমভাবেই বলার চেষ্টা করব। একটা তো অরিজিনাল বেসিককে বোঝার চেষ্টা করব প্র্যাকটিক্যাল ওয়েতে, আর একটা বোঝার চেষ্টা করব ম্যাথামেটিক্যাল টার্ম। যেমন ডিস্টেন্সকে পেতে গেলে আমি এখানে কি জানতে চাইছিলাম? ডিস্টেন্সই তো জানতে চাইছিলাম। এই ডিস্টেন্স পেতে গেলে আমাকে কি করতে হয়? টাইমের সাথে স্পিডের গুণ করে দিতে হয়। তাহলে এখানে স্পিড কত দেওয়া আছে? 50 কিমি পার আওয়ার। আর এখানে টাইম কত দেওয়া আছে? 2 ঘন্টা দেওয়া আছে টাইম। তাহলে স্পিডের সাথে যদি টাইম গুণ করে দিই তবে আমি ডিস্টেন্স পেয়ে যাব। আর সেটাই করা হয়েছে 50 × 2, তাহলে 100 কিলোমিটার। চলে আসবো সেকেন্ড কেসের দিকে। এবার দেখো গতিবেগটা বেড়েছে। আগে ছিল 50 কিলোমিটার, এবার হলো 60 কিলোমিটার। এবার বলতে পারবে কত দূরত্ব অতিক্রম করবে? মানে আমার কোশ্চেন হচ্ছে, ভালো করে বোঝো, কোশ্চেন এবার অরিজিনাল জায়গায় আসছি। আমার কোশ্চেন আসছে যে এই যে প্রথম কেস আর দ্বিতীয় কেসের মধ্যে কি কোনো তফাৎ আছে গতিবেগের? তোমরা বললে তফাৎ আছে। কেমন তফাৎ আছে? যে গতিবেগ বেড়ে যাচ্ছে, দ্বিতীয় কেসে গতিবেগ বেশি আছে, কিন্তু টাইম কি বাড়ছে? টাইম বাড়ছে না, টাইম তো কনস্ট্যান্ট। এবার আমার প্রশ্ন যেটা, যদি গতিবেগ বাড়ে মানে টাইম কনস্ট্যান্টের কেসে, মানে টাইম সব জায়গায় একই, মানে এই আমি এখন কম্পেয়ার করছি না, এই প্রথমটা আর দ্বিতীয়কে নিয়ে আমি কম্পেয়ার করছি। প্রথমটার গতিবেগ ছিল 50 কিলোমিটার আর দ্বিতীয়টার গতিবেগ আমি বাড়িয়েছি 60 কিলোমিটার। এবার বলা হচ্ছে টাইম একই। এবার আমার প্রশ্ন হচ্ছে কি ডিস্টেন্স কি বাড়বে নাকি কমবে? টাইম যেহেতু সেম রয়েছে, আমি কি করেছি? স্পিড বাড়িয়েছি। আমি জাস্ট কি করেছি, প্রথম আর দ্বিতীয়র মধ্যে ডিফারেন্স কোথায়? টাইমের ডিফারেন্স নেই, টাইম তো সেম, কিন্তু ডিফারেন্স একটা জায়গায় আছে স্পিডের। স্পিড কি হয়েছে? বেড়েছে। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে স্পিড যদি বাড়ে তবে কি ডিস্টেন্স কি বাড়বে নাকি কমবে? তুমি ভেবে দেখো, তুমি বাসের মধ্যে রয়েছো, তুমি 2 ঘন্টায় বাসে জার্নি করবে, 2 ঘন্টা ধরেই বাসে জার্নি করবে, আর দুবার জার্নি করবে, মানে একটা অন্য বাসে আর একবার অন্য বাসে, দুটো বাসেই 2 ঘন্টা 2 ঘন্টা করে জার্নি করবে। একটা বাসের গতিবেগ রয়েছে 50 কিমি পার আওয়ার,
আর একটা বাসের গতিবেগ 60 কিমি/আওয়ার, কোনটাতে তুমি বেশি পথ অতিক্রম করবে? তোমরা বললে যে বাসের গতিবেগ বেশি, সেখানে আমরা বেশি পথ অতিক্রম করব। তো সিম্পল ব্যাপার, এটা আমরা এখান থেকেও বুঝতে পারবো। দেখো 60 কিলোমিটার বেগে যদি 2 ঘন্টা চলে, কত কিলোমিটার পথ যাবে? 120 কিলোমিটার। এর থেকে আমরা কি বুঝতে পারি? যখনই স্পিড বাড়ছে, যখনই স্পিড বেড়ে যায়, আর যদি সময়টা একই থাকে, এই ক্ষেত্রেও 2 ঘন্টা চলছে আর এই ক্ষেত্রেও 2 ঘন্টা চলছে, দুটো ক্ষেত্রেই যদি 2 ঘন্টা চলে, তবে আর যদি স্পিড বেড়ে যায়, তবে সে দূরত্বও বেশি অতিক্রম করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পুরোপুরি সিম্পল ওয়েতে ভাববে, কোনো রকম কঠিন না। তো এর থেকে আমরা বুঝতে পারলাম যে স্পিড যদি বাড়ে, তবে ডিস্টেন্সও বেশি আমরা যাব, কিন্তু সময়টা একই হতে হবে। এবার সাপোজ ধরো এখানে সময় নিচ্ছি আমি 5 ঘন্টা, আর এখানে সময় নিচ্ছি আমি 1 ঘন্টা। তাহলে কি এ বেশি পথ যাবে নাকি এ বেশি পথ যাবে? এ তখন কত পথ যাবে? 250 কিমি যাবে। আর এ কত যাবে? 60 কিমি যাবে। সুতরাং আমাকে একটা কন্ডিশন মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে টাইম যদি সেম থাকে। টাইম যদি সেম থাকে, দুটো বাসেই আমি একই সময় ধরে বসে আছি, একটা বাসের গতিবেগ বেশি, একটা বাসের গতিবেগ কম, কোনটাই বেশি যাবে? যেটার গতিবেগ বেশি। আমি এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করছি। চলে আসি এবার আমরা তৃতীয় কেসের দিকে। তৃতীয় কেসে বলেছে, ভালো করে বলছো, তৃতীয় কেসে দেখো গতিবেগ কি করেছে, গতিবেগ কমিয়ে দিয়েছে, 40 কিমি/আওয়ার করেছে, কিন্তু সময় কত? সেই সময় কিন্তু 2 ঘন্টায়। এবার বলো তোমরা, সময় আমাদের কি হলো? গতিবেগ কমে গেল কিন্তু সময় একই থাকলো। ডিস্টেন্সে কি হবে? ডিস্টেন্স কি বেশি পথ অতিক্রম করবে নাকি কম পথ অতিক্রম করবে? মানে প্রথম দুটো বাসে তোমার চাপা হয়ে গেছে, এবার তুমি তৃতীয় নম্বর বাসে চেপেছো, আর ওই বাসেও তুমি 2 ঘন্টা ধরেই চেপেছো, কিন্তু তার গতিবেগ কম, মাত্র 40 কিমি যায় ঘন্টায়। তাহলে 2 ঘন্টায় কত পথ যাবে? 80 কিমি পথ যাবে। তাহলে বলো এবার, যে গতিবেগ কমার দরুনে কি হচ্ছে? ডিস্টেন্স কি কমছে নাকি বাড়ছে? তুমি বললে যে এবার তো ডিস্টেন্স কমে গেল, কারণ গতিবেগ কমেছে, তাই ডিস্টেন্স কমবে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার, আর এই ব্যাপারটাকে খুব ভালো করে বুঝিয়ে নিও। এর থেকে আমরা এটা বুঝতে পারলাম, যদি সময় কনস্ট্যান্ট থাকে, যতগুলোই কেস হোক না কেন, সমস্ত কেসে যদি আমি সময়কে কনস্ট্যান্ট রাখি, যদি এখানে 2 ঘন্টা নিই তবে সবগুলোতে 2 ঘন্টা, যদি আমি এখানে 5 ঘন্টা নিই তবে সবগুলোতে 5 ঘন্টা নেব, যদি এরকম টাইমকে কনস্ট্যান্ট যদি রাখি আমরা, তবে স্পিড বাড়লে ডিস্টেন্স বাড়বে, স্পিড কমলে ডিস্টেন্স কমবে। বুঝতে পেরেছি ব্যাপারটা। আর এই টোটাল জিনিসকে আমরা সুন্দর করে প্র্যাকটিক্যাল ওয়েতে ভাবার চেষ্টা করব। রিল্যাক্সে ভিডিওটা পজ করো আর রিল্যাক্সে ভাবো যেটুকখানি আমি কথা বললাম। ভাবা কমপ্লিট হলে একটা ইন্টারেস্টিং ব্যাপার এবার তোমরা জানতে পারবে। দেখো এখানে আমি একটা বক্স করেছি। আচ্ছা, এই বক্সের মধ্যে যে সংখ্যাটা রয়েছে 50 কিমি/আওয়ার আর 60 কিমি/আওয়ার, এটা কাকে রিপ্রেজেন্ট করছে? স্পিডকে রিপ্রেজেন্ট করছে। আর এইদিকে যে বক্সটা ছিল, যেখানে কত ডিস্টেন্স গেছে 100 কিমি, আর নিচেরটায় গেছে 120 কিমি। তো এই যে বক্সটা কাকে রিপ্রেজেন্ট করছে? এটা রিপ্রেজেন্ট করছে ডিস্টেন্সকে। এবার একটু যদি ভালো করে লক্ষ্য করা যায় প্রথম বক্সের দিকে, তো এখানে 50 কিমি রয়েছে আর এখানে কত রয়েছে? 60 কিমি। প্রথম জনার গতিবেগ রয়েছে 50 কিমি, দ্বিতীয় জনার গতিবেগ রয়েছে 60 কিমি। আমি শুধু তোমাদেরকে এটা বলতে চাইছি, এদের দুজনকে কাটাকাটি করো, কাটাকাটি করে রেশিও বার করো, মানে মধ্য কথা রেশিও বার করো। আর যদি রেশিও বার করো 50:60, 50:60 রেশিও বার করি, 50:60, তো 0 কেটে গেল, তার মানে 5:6 রেশিও হচ্ছে। আচ্ছা, স্পিডের রেশিও কত হচ্ছে? 5:6। চলো একটু ডিস্টেন্সের রেশিও বার করি। একে যদি আমরা, এই দুজনকে যদি আমরা কম্পেয়ার করি আর যদি কাটাকাটি করি 20 দ্বারা, তবে এই ক্ষেত্রে কত হচ্ছে? 5 হচ্ছে এটা, আর এটা কত হচ্ছে? 6। আচ্ছা, একটু ভালো করে দেখো তো, যেটা স্পিডের রেশিও সেটাই তো দেখতে পেলাম যে টাইমের রেশিও। স্পিডের রেশিও যত হচ্ছে, ডিস্টেন্সের রেশিও তো ততই হচ্ছে। স্পিডের রেশিও দেখতে পেলাম 5:6 আর ডিস্টেন্সের রেশিও দেখতে পাচ্ছি 5:6। তার মানে এটা নয় তো? যদি টাইম কনস্ট্যান্ট হয়, তাহলে স্পিডের রেশিও যেটা হয় সেটাই ডিস্টেন্সের রেশিও না তো? যদি এটা হয় তবে কিন্তু তোমাদের অনেক অঙ্কে হেল্প হয়ে যাবে। চলো এটাকে না আমরা একটু ভেরিফাই করার চেষ্টা করি, অন্যকে দিয়ে কম্পেয়ার করে। এটা তো 1 আর 2কে কম্পেয়ার করে এটা দেখতে পেলাম যে স্পিডের রেশিও আর ডিস্টেন্সের রেশিও সেম হচ্ছে যখন টাইমটা কনস্ট্যান্টে আছে। চলো আমরা একটু 2 আর 3কে নিয়ে কাজ করে দেখার চেষ্টা করি। 2 আর 3কে কম্পেয়ার করব। আর এখানেও ডিস্টেন্স কত রয়েছে? 3-এর ক্ষেত্রে 80 কিমি, আর 2 আর 3কে এখানেও আমরা কম্পেয়ার করব। 2 আর 3-এর মধ্যে
যদি আমরা রেশিও বার করার চেষ্টা করি 60:40, তার মানে কত রেশিও হচ্ছে 3:2, কারণ 20 দ্বারা কাটাকাটি করলাম, তাহলে স্পিডের রেশিও দাঁড়ালো 3:2। চলো এবার চেক করি ডিস্টেন্সের রেশিও, যে 3:2 হয়ে যাচ্ছে না তো? আবার উপরে আছে 120 আর নিচে আছে 80, তো 40 দ্বারা কাটাকাটি করি, 40 দ্বারা কাটাকাটি করলে এখানে তো 2 হচ্ছে, আর উপরেরটা কত হচ্ছে 3 হচ্ছে। আর এখানেও তো দেখতে পেলাম যে একই রেশিও হচ্ছে, স্পিডের রেশিও যত ডিস্টেন্সের রেশিও তত। তো এটা একটা বড় কনক্লুশন বার হলো, বড় কনক্লুশন বার হলো। আর এটা কিন্তু কোনো ফর্মুলা না, এটা কি থেকে রেডি হলো? আমাদের অবজারভেশন থেকে রেডি হলো। এটা দেখতে পেলাম যে স্পিডের রেশিও যত হচ্ছে ডিস্টেন্সের রেশিও তত হচ্ছে। কেন হচ্ছে একটু পরে আলোচনা করবো, জাস্ট এখন এটা বুঝে নাও। তো আমাদের এটা বুঝতে পারলাম, দুটো জায়গায় প্রমাণ করলাম আমরা যে স্পিডের রেশিও যত হয় ডিস্টেন্সের রেশিও ঠিক ততই হয়, যখন টাইমটা কনস্ট্যান্ট থাকে সেই ক্ষেত্রে একমাত্র। আর এর আগে আমরা দেখেছি যে স্পিড যদি বাড়ে তবে ডিস্টেন্স বাড়বে, স্পিড যদি কমে তো ডিস্টেন্স কমবে। তাহলে দেখো, স্পিড বাড়লে কেন ডিস্টেন্স বাড়ে? কারণ দুজনের রেশিও সেম। স্পিড কমলে কেন ডিস্টেন্স কমে? কারণ দুজনের রেশিও সেম, এই কারণে। আচ্ছা, এবার তোমাদের মাথায় আসতে পারে যে এই যে ব্যাপারটা আপনি বললেন স্পিডের রেশিও আর ডিস্টেন্সের রেশিও দুটো সেম, এটা আমাদের কি কাজে লাগবে? তো একটা কোশ্চেনে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, একটা কোশ্চেন দিয়ে। ধরলাম যে এই একটা ব্যক্তি রয়েছে আর এই একটা ব্যক্তি রয়েছে। এই ব্যক্তির গতিবেগ ধরে নেওয়া হচ্ছে 70 কিমি পার আওয়ার, 70 কিমি পার আওয়ার। আর এই ব্যক্তির গতিবেগ ধরে নাও 80 কিমি পার আওয়ার, মানে এই 1 ঘন্টায় যায় 80 কিমি, এই 1 ঘন্টায় যায় 70 কিমি। এবার ভালো করে বোঝার চেষ্টা করো, এই লোকটা এখান থেকে এই পর্যন্ত, জাস্ট আমি এক্সাম্পলের মধ্যে, এই লোকটা এখান থেকে এই পর্যন্ত যাবে, আর এই লোকটা এদিকে যাচ্ছে, আর এই লোকটা এদিকে আসছে, আর এদের মাঝখানের দূরত্ব হচ্ছে 150 কিলোমিটার, 150 কিলোমিটার। এবার প্রশ্ন হচ্ছে প্রথম লোকটা, মানে এই লোকটা কত কিলোমিটার পথ অতিক্রম করেছিল? এই লোকটা কত কিলোমিটার পথ অতিক্রম করেছিল যখন তাদের মধ্যে দেখা হয়েছিল? আচ্ছা, এখান থেকে আমরা কি কি জিনিস বুঝতে পারি? এখানে কি কত ডিস্টেন্স অতিক্রম করেছে, প্রথম লোকটা কত ডিস্টেন্স অতিক্রম করেছে, সেটা কি আমরা বলতে পারবো? এই কোশ্চেন দেখে বলতে পারবো না, মানে শুরুতেই আমরা বলতে পারবো না। এটা কি বলতে পারবো যে এই লোকটা কত পথ অতিক্রম করবে? বলতে পারবো না। কিন্তু আমরা এটা বলতে পারবো যে প্রথম লোকটা যদি 7 পথ যায় তবে দ্বিতীয় লোকটা যাবে 8 কিলোমিটার পথ। প্রথম লোকটা যদি 7 কিলোমিটার পথ যায় তবে দ্বিতীয় লোকটা যাবে 8 কিলোমিটার পথ। কেন বলতে পারবো এটা আমরা? কারণ দেখো, 70:80 স্পিডের রেশিও কত দেওয়া আছে? স্পিডের রেশিও দেওয়া আছে 70:80, তার মানে কত? 7:8 অনুপাতে স্পিডের রেশিও। এটাই তো স্পিডের রেশিও, 7:8। আর যেটাই স্পিডের রেশিও সেটাই আমরা দেখতে পেলাম যে ডিস্টেন্সের রেশিও। তার মানে কি বলতে পারি? প্রথম লোকটা যদি 7 কিলোমিটার পথ যায় তবে দ্বিতীয় লোকটা কত কিলোমিটার পথ যাবে? 8 কিলোমিটার পথ যাবে। এর থেকে আমরা কি বলতে পারি? প্রথম লোকটা আর দ্বিতীয় লোকটা কত কিলোমিটার পথ যায় টোটালে? 7 + 8 মানে কত? 15 ইউনিট পথ যায়। আর এই 15 ইউনিটের মানে দেখো দেওয়া আছে 150, মানে কত গুণের সম্পর্ক? 10 গুণের সম্পর্ক। সুতরাং প্রথম লোকটা 7 ইউনিট যায়, দ্বিতীয় লোকটা 8 ইউনিট যায়। তাহলে কি বলতে পারি? 70 কিলোমিটার প্রথম লোকটা যায় আর দ্বিতীয় লোকটা যায় 80 কিলোমিটার। বুঝতে পারলে তো? এটার ইউজ হচ্ছে অনেকটা এই ক্যাটাগরি। তো কোনো চিন্তার বিষয় নেই, আমি পরবর্তীতে এক্সাম্পল দিয়ে খুব ভালো করে বুঝিয়ে দেবো ব্যাপারগুলোকে। তো এখন জাস্ট এটা বোঝো, স্পিড বাড়লে ডিস্টেন্স বাড়ে, স্পিড কমলে ডিস্টেন্স কমে। কারণটা কি? কারণ স্পিডের রেশিও আর ডিস্টেন্সের রেশিও এই দুটো কি দেখতে পেলাম যে দুটো হচ্ছে সেম। বুঝতে পেরেছি? যদি কখনো কোনো কোশ্চেনে স্পিডের রেশিও দেওয়া নেই কিন্তু ডিস্টেন্সের মান দেওয়া আছে বা ডিস্টেন্সের রেশিও দেওয়া আছে, তুমি কি বলবে? যেটা ডিস্টেন্সের রেশিও সেটাই হচ্ছে স্পিডের রেশিও, বা স্পিডের রেশিও দেওয়া আছে কোশ্চেনে, তবে কি বলবে? স্পিডের রেশিও যেটা সেটাই হচ্ছে ডিস্টেন্সের রেশিও। তো এইটাকে খুব ভালো করে অবজার্ভ করে নিও তোমরা। চলে আসবো পরের পয়েন্টে। এবার তোমাদের মাথায় আসতে পারে, আচ্ছা স্যার, স্পিডের রেশিও আর টাইমের রেশিও একই কেন হয়? রিজনটা কি? রিজনটা একটু আমাকে বলে দিন, যাতে আমি ডেপথে প্রবেশ করতে পারি, যাতে আমার নিজের অবজারভেশন রেডি হয়, সেটাকে আপনি একটু বলে দিন। আর এটা খুব সিম্পল ব্যাপার, স্পিডের রেশিও আর টাইম রেশিও কেন এক হয়? তো এই দিকের যে ঘরটা রয়েছে এটা হচ্ছে আমাদের স্পিডের রেশিও, আর এখানে আমরা কি বার করছিলাম? ডিস্টেন্স বার করছিলাম। ভালো করে দেখে নাও। আচ্ছা, ডিস্টেন্স কিভাবে বার করি? ডিস্টেন্স কিভাবে বার করি? ডিস্টেন্স বার করি আমরা স্পিডের সাথে টাইমকে গুণ করে দিই।
স্পিডের সাথে টাইমকে গুণ করে দিই। আমি জাস্ট প্রথম দুটোকে কম্পেয়ার করে দেখাচ্ছি। আচ্ছা, এই ক্ষেত্রে স্পিড কত আছে 50 কিলোমিটার, আর এই ক্ষেত্রে কত আছে 60 কিলোমিটার, মানে এইখানকার স্পিড আর এইখানকার স্পিড আলাদা। এটা 50 কিলোমিটার আর এটা হচ্ছে 60 কিলোমিটার। এটাকে আমি স্পিড 1 ধরে নিই, এটাকে স্পিড 2 ধরে নিই। আচ্ছা, টাইম দুটো ক্ষেত্রে কি একই না আলাদা? তোমরা বললে দুটো ক্ষেত্রেই হচ্ছে টাইম একই, 2 ঘন্টা। তো টাইমকে আমি না T1 ধরবো না T2 ধরবো, কোনো কিছু ধরবো না, কারণ এই দুটো হচ্ছে সেম। তো এবার দেখো এই দুজনের মধ্যে আমি রেশিও করব। এই দুজনের মধ্যে যদি রেশিও করা হয় তবে কি পড়ে থাকছে, যে 50 আর 60 তো পড়ে থাকছে। এবার দেখি এই দুজনের মধ্যে রেশিও করব। ভালো করে দেখে নাও ব্যাপারটা। স্পিডের সাথে টাইম গুণ করছি, রেশিও দিয়ে স্পিডের সাথে কি গুণ করছি, টাইম। এটা হচ্ছে স্পিড 1, যার মান হচ্ছে 50 কিলোমিটার, আর এটা হচ্ছে স্পিড 2। আচ্ছা, এবার দেখো তো এদের মধ্যে যদি রেশিও করা হয় তবে টাইম আর টাইম তো কেটেই যায়। টাইম আর টাইম যদি কেটে যায় তবে কি পড়ে থাকে, স্পিড 1 ইস টু স্পিড 2 পড়ে থাকে। আর যার মান কত, স্পিড 1 এর মান হচ্ছে 50 আর স্পিড 2 এর মান কত হচ্ছে 60। তার মানে বুঝতে পেরেছি, টাইম যদি কনস্ট্যান্ট হয় টাইম তো কেটেই যাবে। তাহলে এখানে আমরা কি লিখছি, শুধুমাত্র এই টাইম আর এই টাইম কেটেই যাবে, তার মানে আর অন্য কিছু না, ডিস্টেন্স আমি এটাই লিখছি, স্পিডের মানই জাস্ট লিখছি। রেশিও যখন বার করব তো স্পিডের রেশিও যেটা হবে সেটাই হয়ে যাবে এটা রেশিও, কারণ শুধুমাত্র স্পিড 1 আর স্পিড 2 পড়ে থাকছে। একে আমি একটু সংখ্যায়ও দেখানোর চেষ্টা করি। দেখো এখানে স্পিড কত আছে, এখানে 50 আছে, আর টাইম কত আছে 2 আছে। এখানে স্পিড কত আছে 60 আছে, এখানে কত আছে 2 আছে। এবার দেখো টাইম আর টাইম তো কেটেই যাচ্ছে। এবার কি পড়ে থাকছে, এখানে যত স্পিড আছে মানে এই স্পিডের রেশিও কত 5:6, আর এখানে যত যত পড়ে রয়েছে 50 পড়ে আছে, এখানেও 50 পড়ে আছে, এখানে 60 আছে, এখানে 60ই পড়ে রয়েছে, মানে যে স্পিডটা লেফট সাইডে ছিল সেই স্পিডটাই দেখো রাইট সাইডে চলে এসছে, ডিস্টেন্সে চলে এসছে। কেন চলে এসছে, কারণ টাইম আর টাইম তো কেটে গেছে। কেন কেটে গেছে, কারণ টাইমটা কনস্ট্যান্ট। এই কারণেই এই কথাটা ইউজ করছি যে টাইমটা কনস্ট্যান্ট, বারবার করে এই কথাটা ইউজ করা হচ্ছে। যদি টাইম কনস্ট্যান্ট হয় তবেই এই টাইম আর এই টাইম, এই টাইম আর এই টাইম কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে। আর সেই কারণে এই স্পিডের রেশিও আর এই স্পিডের রেশিও মানে ডিস্টেন্সের রেশিও দুটো সেম হবে। কিন্তু এই টাইমের যদি কনস্ট্যান্ট না হতো, সাপোজ এখানে 5 আছে এখানে 7 আছে, তবে কি এই ডিস্টেন্স আর এই স্পিড কি সেম হতো কোনোদিনও? কোনোদিনও সেম হতো না। একটা কারণেই সেম হচ্ছে, কারণ টাইম এখানে কি আছে, কনস্ট্যান্ট আছে। তো এই যে হিডেন ব্যাপারগুলো এগুলো খুব ইম্পর্টেন্ট বোঝার জন্য। চলো একে আমি আরও আরেকটা স্টেপে বোঝানোর চেষ্টা করি তোমাদের সুবিধার্থে। এবার আমি সেকেন্ড আর থার্ডকে নিয়ে কম্পেয়ার করে বোঝাচ্ছি। আচ্ছা, এটা কিসের রেশিও দেওয়া আছে, স্পিডের রেশিও 60 কিলোমিটার আর এটা হচ্ছে 40 কিলোমিটার স্পিডের রেশিও। আচ্ছা, স্পিডের রেশিও কত হলো, স্পিড তো 60 আর 40, আর রেশিও কত হলো 3:2 রেশিও হলো। এবার আমরা চলে আসবো ডিস্টেন্সে। ডিস্টেন্স কি করে বার করা হয়, স্পিড ইন্টু টাইম, আর এটা কি হয় বার করা হয়, স্পিড ইন্টু টাইম। এবার বলো একে আমি কি দুটোই কি এস আর এস, মানে দুটো স্পিডই কি সেম? দুটো স্পিড সেম নয়, তাই একে স্পিড 1 নাম দিচ্ছি, একে স্পিড 2। তোমরা চাইলে যা খুশি নাম দাও, নাম দিয়ে নে, কোনো ফ্যাক্টর না। কিন্তু টাইম 1 আর টাইম 2 বলে লিখবো? একদম না, কারণ টাইম 1 এখানে যে টাইমটা রয়েছে দুটো ক্ষেত্রে টাইম সেম। একে যদি T1 বলে লেখো তাহলে একেও T1 বলে লিখতে হবে, একে যদি টি দাও তাহলে এও টি হবে। তো ব্যাপারটা আমি যেটা বলতে চাইলাম, এই টি আর এই টি কিন্তু কেটেই যাবে। আর যদি এটা কেটে যায় তবে তো স্পিড পড়ে থাকছে জাস্ট এখানে, এখানেও স্পিড, এখানেও স্পিড, এখানেও যে স্পিডটা রয়েছে এটাই সেই স্পিডটা এখানে চলে এসছে, যে স্পিডটা এখানে রয়েছে সেই স্পিডটা এখানে চলে এসছে। তাহলে দুজনের রেশিও সেম হবে না কেন? আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো একেও সংখ্যা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। তো এখানকার স্পিডের মান কত রয়েছে, 60 রয়েছে, আর টাইম কত 2 ঘন্টা রয়েছে, আর এখানকার স্পিড কত রয়েছে 40, টাইম কত রয়েছে 2 ঘন্টা রয়েছে। এবার দেখো টাইম আর টাইম তো কেটেই যাচ্ছে, কে পড়ে থাকছে, শুধুমাত্র স্পিড পড়ে থাকছে। এখানে যত স্পিড এখানেও সেম স্পিড, এখানে যত স্পিড এখানেও ততই স্পিড। তাহলে দুজনের রেশিও কি সেম হবে কি হবে না? হতে তো বাধ্য, কারণ টাইম আর টাইম কেটে যাচ্ছে। এই কারণে টাইম কনস্ট্যান্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। টাইম কনস্ট্যান্ট যদি থাকে তো স্পিড বাড়লে ডিস্টেন্স বাড়বে, স্পিড কমলে ডিস্টেন্স কমবে। কিন্তু যদি এই যে টাইমে কনস্ট্যান্ট ব্যাপারটা না থাকে তবে কিন্তু এই টোটাল ব্যাপারটা হবে না। খুব ভালো করে বোঝার চেষ্টা করো, বারবার করে ভিডিওটা দেখার চেষ্টা করো, ঠান্ডা মাথায় বোঝো, তাড়াহুড়ো করো না, বারবার করে দেখো আর বোঝার চেষ্টা করো, কারণ এগুলোই বেসিক। যদি এটাগুলোকে একবার ভালো করে শিখে যাও না, পুরো টিএসডিকে খুব ভালো করে রপ্ত করে নিতে পারবে। চলে আসি পরের ডিপার্টমেন্টে।
এবার কি রয়েছে, স্পিড কনস্ট্যান্ট। তাহলে টাইম কনস্ট্যান্ট আমাদের টোটাল কমপ্লিট, আর এখানে আমরা একটু সময়টা বেশি লেগে গেল। এবার স্পিড কনস্ট্যান্টে এত সময় লাগবে না, কারণ তোমরা টোটাল ব্যাপারকে বুঝে গেছো। স্পিড কনস্ট্যান্ট, স্পিড যদি সেম থাকে, তো তিনটে কেস রেডি করেছি, আর খুব তাড়াতাড়ি এবার অ্যান্সার দেবে। স্পিড কত রয়েছে, 80 কিমি। তিনটে কেসেই, তিনটে যে বাইক দেখতে পাচ্ছ, তিনটে বাইকেরই গতিবেগ একই, 80 কিমি 80 কিমি 80 কিমি। এরও গতিবেগ 80 কিমি 80 কিমি 80 কিমি। কিন্তু এই ক্ষেত্রে কি হয়েছে, টাইম কিন্তু আলাদা। আগেরগুলোতে টাইম সেম ছিল, আর এবার কিন্তু টাইম সেম নেই। এবার কে সেম আছে, স্পিড সেম আছে। এবার আগেরটাতে স্পিড আলাদা ছিল, আর এবার আলাদা কি আছে, টাইম আলাদা আছে। আবার আমার একই কোশ্চেন, যে ডিস্টেন্স কত অতিক্রম করবে প্রথম কেসে, দ্বিতীয় কেসে আর তৃতীয় কেসে। তুমি বললে প্রথম কেসে যদি 80 কিলোমিটার গতিবেগে যায় এটা, আর যদি 3 ঘন্টা ধরে যাত্রা করে, তবে হচ্ছে 240 কিলোমিটার পথ যাত্রা করবে, কারণ স্পিডের সাথে টাইম গুণ করলে ডিস্টেন্স পেয়ে যাব। আচ্ছা, এবার এটার সাথে যদি আমরা 4 ঘন্টা ধরে যদি বাইকটা যাত্রা করে, তবে আর 80 কিলোমিটার গতিবেগে যদি যায়, তবে কি বলতে পারি, 320 কিলোমিটার পথ যায়। আচ্ছা, তৃতীয় নম্বর কেসে কত কিলোমিটার পথ যাবে, 160 কিলোমিটার পথ যাবে, কারণ স্পিডের সাথে টাইম গুণ করে দিলেই আমরা কি পেয়ে যাই, ডিস্টেন্স। এবার আমার প্রশ্ন, যদি স্পিড বাড়ে তবে কি ডিস্টেন্স বাড়বে না কমবে? এই ক্ষেত্রে আবার বলি, যদি স্পিড সেম হয়, মানে স্পিড যদি কনস্ট্যান্ট থাকে, আর যদি স্পিড যদি কনস্ট্যান্ট থাকে, আবার শোনো, স্পিড যদি কনস্ট্যান্ট থাকে, তবে টাইম বাড়লে কি ডিস্টেন্স বাড়বে? তুমি নিজে ভেবে দেখো, তুমি একটা বাইক চালাচ্ছ, আর যে বাইকের গতিবেগ অলওয়েজ 80 কিলোমিটার ধরেই রয়েছে, 80 কিলোমিটার বেগেই তুমি হচ্ছে এক্সিলেটর ধরে চেপে রেখে দিয়েছো। এবার কি হচ্ছে, তুমি 3 ঘন্টা প্রথমে যাত্রা করলে, তারপরে তুমি 4 ঘন্টা যাত্রা করলে সেম বাইকে, তবে 3 ঘন্টা যাত্রা করার সময় তুমি বেশি পথ গেছো, নাকি 4 ঘন্টা যদি বাইকে বসে থাকো তবে বেশি যাবে? তুমি বলে সিম্পল ব্যাপার, 4 ঘন্টা যখন আমি বাইকটা চেপে বসে থাকবো তখন বেশি পথ যাব। আচ্ছা, আমি যদি বলতাম যদি 2 ঘন্টা চালাও বাইকটা 80 কিলোমিটার বেগে, তখন কি বেশি পথ যাবে না কম যাবে? তুমি বলে কম যাব, সিম্পল ব্যাপার। তো এটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে, ঠিক আগের মতো ব্যাপারটা, যে স্পিড বাড়লে যদি হচ্ছে টাইম যদি বাড়ে, তবে কি হবে, ডিস্টেন্সও বাড়বে। যদি টাইম বাড়ে তো ডিস্টেন্স বাড়বে। 80 কিলোমিটার বেগে 3 ঘন্টা গেছে, তাই 240 কিলোমিটার। 4 ঘন্টা গেছে, তাই 320 কিলোমিটার গেছে। যদি 6 ঘন্টা যেত, তাহলে আরও বেশি ডিস্টেন্স অতিক্রম করতো। 2 ঘন্টা গেছে, কম ঘন্টা অতিক্রম করেছে, কম ঘন্টা ধরে বাইকে চেপে বসেছিল, তাই এখানে ডিস্টেন্সও কম। এবার চলে আসবো পরের ব্যাপার। তাহলে এটা আমরা বুঝতে পারলাম দুটো হচ্ছে সিমিলার কেস, টাইম আর স্পিডের মধ্যে দুটো সিমিলার কেস আমরা দেখতে পেলাম এখনো পর্যন্ত। টাইম যখন কনস্ট্যান্ট ছিল, স্পিড বাড়লে ডিস্টেন্সও বাড়ে, আর এই ক্ষেত্রে যখন স্পিড সেম আছে তখন টাইম বাড়লে ডিস্টেন্স বাড়ে, মানে দুটো ক্ষেত্রেই সেম জিনিস। টাইম বাড়লে স্পিড বাড়লে ডিস্টেন্স বাড়ে, বুঝতে পেরেছি। আর যদি কমে তো দুজনারই কমবে। এবার আসবো পরের ব্যাপারে। পরের ব্যাপারেও কি মিল আছে, মানে রেশিওতে কি মিল আছে, খুব ইম্পর্টেন্ট জিনিস বোঝা। তো রেশিওতে মিল আছে কিনা সেটা আমরা একেবারে পুরো ডাইরেক্ট প্র্যাকটিক্যালি সেটাকে বোঝার চেষ্টা করি। সবার আগে এখানে দেখো কি আছে, 3 ঘন্টা, এখানে আছে 4 ঘন্টা। এটা কিসের রেশিও আছে, এটা আছে, আচ্ছা এটা কিন্তু স্পিড বলে যেটা লেখা আছে, এটা কিন্তু কিসের রেশিও, এটা কিন্তু টাইমের রেশিও। এ যদি 3 ঘন্টা যাত্রা করে, এ 4 ঘন্টা, তবে টাইমের রেশিওর অনুপাত কত, 3:4 হবে। এবার চলে আসবো আমরা ডিস্টেন্স কি হবে বার করি আমরা। প্রথমে স্পিডের সাথে কি গুণ করে দিই, স্পিডের সাথে আমরা গুণ করি টাইমকে। টাইম কত আছে, 3 আছে। স্পিডের সাথে কি গুণ করি আমরা, টাইমকে। টাইম কত আছে, 4। তার মানে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, স্পিড ইন্টু টাইম। এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, স্পিড ইন্টু টাইম। আচ্ছা, এই ক্ষেত্রে কোনটা কনস্ট্যান্ট আছে, স্পিড কনস্ট্যান্ট আছে, আর টাইমটা আলাদা। তাহলে এখানে T1 আর এটা হচ্ছে T2, মানে টি আর টি এর মধ্যে কাটাকাটি যাবে না। কিন্তু স্পিড আর স্পিডের মধ্যে কি কাটাকাটি যাবে, কারণ এখানেও আসি, স্পিড আর স্পিড কেটে যাবে। এই স্পিড আর এই স্পিড কেটে যাবে, কে পড়ে আছে, 3 আর 4। দেখো তো এইখানেও যে 3টা ছিল, এখানেও সেই 3টা এসছে কিনা, এখানে যে 4টা ছিল, এখানেও সেই 4টা এসছে কিনা। আরে এ তো আসতে বাধ্য, কারণ 80 আর 80 তো কেটে যাচ্ছে, তাহলে কে পড়ে থাকবে, এই 3 আর 3ই তো পড়ে থাকবে। তাহলে এর থেকে আমরা কি বলতে পারি, আগের মতোই স্পিডের রেশিও যদি সেম থাকে, স্পিড যদি কনস্ট্যান্ট থাকে, তবে টাইমের রেশিও আর ডিস্টেন্সের রেশিও দুটো কি হবে, সেম হবে। টাইমের রেশিও আর হচ্ছে ডিস্টেন্সের রেশিও দুটো সেম হবে।
আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। যখন স্পিডকে কি করা হয়, কনস্ট্যান্ট রাখা হয়। যদি এখানে যদি আমি টাইমকে যদি কনস্ট্যান্ট রাখতাম, আগেরটাতে আমরা কি করেছিলাম, টাইমকে কনস্ট্যান্ট রেখেছিলাম, সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, স্পিডের রেশিও আর ডিস্টেন্সের রেশিও সেম। সেরকমভাবে একই রকমভাবে আমরা কি বলবো, যখন স্পিডের রেশিওকে যখন সেম রাখা হচ্ছে, তখন যেটা টাইমের রেশিও সেটাই হচ্ছে ডিস্টেন্সের রেশিও, যেটা টাইমের রেশিও সেটাই ডিস্টেন্সের রেশিও, বা যেটার ডিস্টেন্সের রেশিও সেটাই হচ্ছে টাইমের রেশিও। কোশ্চেনে কি হেল্প হবে, সাপোজ ডিস্টেন্সের রেশিও দেওয়া আছে আর বলা আছে স্পিড সেম, তবে আমি কি বলবো, যেটা ডিস্টেন্সের রেশিও সেটাই হচ্ছে টাইমের রেশিও। আশা করি তোমরা বুঝতে পারলে। আর সেটারই বিপরীতভাবেও সেটা ভাবা যেতে পারে, যেটা হচ্ছে টাইমের রেশিও সেটা স্পিডের রেশিও, যদি আমার স্পিড সেম থাকে। তো টোটাল ব্যাপারকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো, বারবার করে দেখো। প্রথমবারে অসুবিধা হলে দ্বিতীয়বার দেখবে, দ্বিতীয়বার হলে তৃতীয়বার, আর যত ডেপথে প্রবেশ করবে তত তোমার ক্ষেত্রে উপকার। একবার একটা টপিকে খুব ভালো করে ডেপথে প্রবেশ করে যাও, দেখো পুরো ম্যাথমেটিক্সে তোমার কনফিডেন্স আলাদা হয়ে যাবে। তো প্র্যাকটিস করো খুব ভালো করে। আর পরের ভিডিওতে আমরা আলোচনা করব যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যখন ডিস্টেন্স সেম থাকে তখন কি জিনিস ঘটে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব।